প্রশ্ন, বলবো কি সেই পড়শির কথা? পড়শিকে উক্তিটির আলোকে পড়শির স্বরূপ সম্পর্কে আলোচনা করো। উত্তর, পড়শি হলেন বাউল লালনের মনের মানুষ। মনের মানুষকে দেখার বাসনা উক্ত সাধক বাউল লালনের, কিন্তু কেমন করে তিনি সে গায়ে যাবেন? ভক্ত বাউলের নিরুপায় অসহায়তা প্রকাশিত, তবে তার মনের মানুষ তো তার নিকটতম পড়শি। সেই পড়শির কথা তিনি কি আর বলবেন? তার হাত পা কাঁধ মাথা কিছুই নেই। তিনি মুহূর্তের জন্য শূন্যেও থাকেন, আবার মুহূর্তের জন্য জলে ভাসেন। শূন্য শব্দের আক্ষরিক অর্থ খালি, ফাঁকা। লালনের বাউল গানে ব্যবহৃত হয়েছে আকাশ বা গগন অর্থে। লালন তার মনের মানুষকে মুহূর্তের জন্য দেখেছেন নিরসীম শূন্যে অর্থাৎ গগনে। নীর এর আক্ষরিক অর্থ জল। লালন যে পড়শির কথা বলেছেন তিনি পঞ্চভূতে অর্থাৎ মাটি, জল, বাতাস, আগুন ও আকাশ সর্বত্র বিরাজমান। সেজন্য মুহূর্তের জন্য তাকে লালন দেখেন জলে ভাসমান অবস্থায়। সাধক লালনের পড়শি হলেন তার আরাধ্য মনের মানুষ। তিনি তার কী বা ব্যাখ্যা করবেন? হাত পা কাঁধ মাথা দেহের এসব অঙ্গ প্রত্যঙ্গ নিহিত শরীর, এসবের কিছুই তার নেই। তিনি বিদেহী, নিরাকার। পড়শি যদি চিৎ বা আত্মা হন তাহলে তো নিরাকার বটেই। তবে মনের মতো পড়শিকে পেয়ে লালন তার সঙ্গে খেলছেন লুকোচুরি। তারই ফাঁকে ভাবত্বময় অবস্থায় তিনি সাধকের চোখে দৃশ্যমান হচ্ছেন চকিতে। ফলে সাধক তাকে কখনো দেখছেন শূন্যে, আবার কখনো দেখছেন জলে ভাসমান অবস্থায়, কিন্তু সবই ক্ষণকালের চকিত দর্শন। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।